খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে নিজেই মাটিতে লুটিয়ে পড়লেন তাহিদ হৃদয়। ব্যথায় হৃদয়ের কাতরানো দেখে কষ্ট লাগবে আপনারও। প্রথমে সৌম্য, কিছু পরে শান্ত, মাঝখানে মিরাজ কিছু রান করে ফিরলে ব্যাটে এসেই প্রথম বলে মুশফিক। বাংলাদেশের এই তিন ব্যাটার ভারতের বিপক্ষে বড় বড় তিনটা গোল্ডেন ডাক নিয়ে ডাগ আউটে ফিরে যান। বাংলাদেশের ব্যাটিং নয়, যেন গোপাল ভাট দেখছি, আসছে গোপাল যাচ্ছে গোপাল। এরই মধ্যে মুশফিক ফেরার পর ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে বাংলাদেশ। ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। এরপর জাকেরও তাড়াতাড়ি ফিরতে পারতেন, তবে রোহিত শর্মার ক্যাচ মিসে নতুন জীবন পায় জাকের। অন্যদিকে তাহিদ হৃদয় খাদের কিনারা থেকে দলকে ধীরে ধীরে টেনে তুলতে থাকে। জীবন পেয়ে জাকেরও তাহিদের যোগ্য সঙ্গী হয়ে ওঠেন। এই দুজনই ধরেন দলের হাল, গড়েন দারুণ এক পার্টনারশিপ। তাতে স্বস্তি পায় বাংলাদেশ, হাসি ফোটে ডাগ আউটে। জাকের ৬৪ রানে বিদায় নিলেও দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেয় তাহিদ হৃদয়। যদিও সেই পথ সুগম ছিল না। সেঞ্চুরি থেকে কিছু রান দূরে থাকতে হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন তাহিদ হৃদয়। টান পড়ে তার মাংসপেশিতে। ব্যথার যন্ত্রণা যে কেমন তার হৃদয়ের চোখে মুখে ছিল স্পষ্ট। মাঠে শুয়ে শুয়ে তখনও কাতরাতে ছিল তাহিদ হৃদয়। ফিজিও আসলে হালকা ট্রিটমেন্ট নিয়ে আবারও উঠে দাঁড়ায় তাহিদ হৃদয়। কারণ নিজের থেকেও দেশ বড়, তাই দেশের স্বার্থে আবারও উঠে দাঁড়ায় হৃদয়। খোঁড়াতে খোঁড়াতে তুলে নেয় দুর্দান্ত সেঞ্চুরি। হৃদয়ের এই অনবাদ্য সেঞ্চুরিতে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২২৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। এক সময়ে মনে হচ্ছিল ১০০ রানও করতে পারবে না বাংলাদেশ। তবে হৃদয় আর জাকেরের কল্যাণে কোন রকম লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। এখন দায়িত্ব বোলারদের। শুভকামনা বাংলাদেশ।